এখন 100 টাকা তো মানে আগে আসছিল 60 টাকা। গাড়ি আপনার না গাড়ি কার আপনি ভাড়া চাইছেন না? ভাড়া কে চাইছে? ড্রাইভার আছে ভাই। আপনার কাছে 100 টাকা ভাড়া কে চাইছে? এইখানে ইনি চাইছে। বস ভাড়া কত ভাই? হ্যাঁ 60 টাকা 60 টাকা ওনারা 100 টাকা বলছে। এই সিএনজিটা কি আপনার? আপনি কি প্যাসেঞ্জার নাকি সিএনজি? প্যাসেঞ্জার কোথাও যাবেন? পেছনদার পাউডার যাবো। পাউডার যাবেন। আগে কয় টাকা ভাড়া ছিল, এখন কয় টাকা ভাড়া? একটু বিস্তারিত বলেন তো। এখন 100 টাকা তো মানে আগে আসছিল 60 টাকা। কয় টাকা বেশি হলো? 40 টাকা। 40 টাকা। এই এখন আপনাদের দাবি কি? আমরা যে ভাড়া দেখেছি ওই ভাড়াই আমাকে দাবি। ভাড়া বেশি দেবো কেন? ভাড়া বেশি যাচ্ছে। বেশি যাচ্ছে। ঈদ বাজারে তো একটু 10-15 টাকা একটু ভাড়া বাড়ে, তারপরে এটা কিন্তু যৌক্তিক না অযৌক্তিক? কিছুটা বাড়ে ঈদ পর্যায়ে ভাড়া। এতগুলো তো না তো। হ্যাঁ 40 টাকা ভাড়া বেশি চাওয়া মানে কি? ওকে ঠিক আছে। ভাই গাড়ি আপনার? না ভাই। গাড়ি কার আপনি ভাড়া চাইছেন না? না। ভাড়া কে চাইছে? আপনার ড্রাইভার কাছে? আছে ভাই। আপনার কাছে 100 টাকা ভাড়া কে চাইছে? এইখানে ইনি চাইছে। হ্যাঁ। ভাই গাড়ি কি আপনার? না না তাহলে ড্রাইভার আছে ভাই। আপনি ভাড়া চাইলেন যে? চাষি ড্রাইভার বলছো চাষি। গাড়ি আপনার না? গাড়ি কার? এটা একটু নামটা বলেন তো। এই যে রাহেল ভাই সামনে যাবে। রায়ন ভাইয়ের গাড়ি। আমি এখানে ভাই আসসালামু আলাইকুম। কোথায় যাচ্ছেন? পাউডার কাউটানা ভাড়া কত? ভাড়া তো আগে ছিল 60 টাকা, এখন কত? এখন 100 টাকা যাচ্ছে। 60 টাকা ভাড়া করে তারা কি বলছে ড্রাইভার চালকরা? বলছে 100 টাকা ছাড়া যাবো না। 100 টাকা ছাড়া যাবে না বলছেন? ঠিক আছে। অটো চালক সিএনজি চালক কে আছেন? চালক কোথায়? ওই অটো। বস ভাড়া কত ভাই? 60 টাকা। হ্যাঁ 60 টাকা। 60 টাকা ওনারা যে 100 টাকা বলছে। এই সিএনজি কি আপনার? ওনার সাথে কোনো কথাই হয়নি আমার। ভাড়া কত? ওই যে ছেলেরা চাচ্ছিল ওই ছেলে ফির ভাগছে। কোথায় যাচ্ছেন? ভাই আমরা তো যাচ্ছি পাউডার না ভাই। ভাড়া কত ছিল আগে, এখন কত? ভাড়া আগে কত ছিল জানি না, এখন 100 টাকা। এখন 100 টাকা করে ভাড়া। আপনি রেগুলার যাওয়া আসা করেন না? না আমি রেগুলার। আচ্ছা আপনারা কি রেগুলার যাওয়া আসা করেন? ঢাকা থেকে আসছেন। ভাড়া কত নিচ্ছে? মাইগঞ্জ থেকে পাউডানা ভাড়া কত? 100 টাকা। এটা টান দেবে এখন। আমরা এখান থেকে সিরিয়ালে যাই, ওখান থেকে 3 ঘন্টা গাড়ি একটা যাত্রী পাই না, আমরা খালি গাড়ি আসি। এখানে 20 টাকা বেশি নেওয়া হয় একটু। নাহলে আমরা যদি ওখানে যাবো সিরিয়ালে ধরি তাহলে 4 ঘন্টাও আসতে পারি না। এই যাত্রীগুলো কি করবে? আমাদের তো নিয়ে যাইতে হবে, এটাই বলতেছি আমি। ভাড়া বৃদ্ধির ব্যাপারে যে অভিযোগটা ছিল, কিছু দুষ্কৃতী আমাদের বাইরের কিছু সিএনজি ছিল, এটা হচ্ছে গাইবান্ধা এবং সুন্দরগঞ্জের কিছু সিএনজি আছে, এরা আসলে মাঝে ঢুকিয়া এই বিভ্রান্তিটা সৃষ্টি করছে। তা আসলে আমাদের ভাড়া ঈদ উপলক্ষে 20 টাকা 10 টাকা করে যাত্রীদের কাছে একটা খুশি ইচ্ছায় একটা নেওয়ার একটা ছিল, অঙ্গীকার ছিল। তা আসলে এখন স্বাভাবিক আছে, মাঝখানে একটা হয়েছিল। তা আমরা এটা দেখার পরে আসিয়া আমরা যখন দেখলাম যে আসলে স্থানে এই অবস্থা, তখন আমরা ওদেরকে প্রতিহত করিয়া এখন আমরা ভাড়া স্বাভাবিক করিয়া করে দিচ্ছি। আগামীতে যদি কেউ এরকম করার চেষ্টা করে, আগামীতে করলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিব। আমরা কমিটি আছি, আমাদের গাড়িওয়ালারা আছে এবং আমরা প্রশাসনিক সহযোগিতা নিব। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম মোহাম্মদ শেফাউল আলম রিপন, আমি মাইগঞ্জ সিএনজি স্ট্যান্ডের সভাপতি। আমরা আসলে এই ঈদ উপলক্ষে বিভিন্ন মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে মাইগঞ্জ থেকে পীরগাছা রোডে সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছিল। তারপরে আমরা রংপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ ভাইয়ের নেতৃত্বে আসছিলাম, মাঠ পর্যায়ে এসে পর্যবেক্ষণ করছি। সমসাময়িক ব্যাপারে আমরা আসাতে তখন ঠিক ছিল আর কি। তারপরে আমরা চলে যাওয়ার পর আবার শুনলাম নাকি ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছিল। পরবর্তী আমরা আবার আসলাম। ব্যাপারটা হচ্ছে আমরা যখনই আসি তখনই ঠিক, আবার আমরা যাওয়ার পরে আবার কিছু অসাধু ব্যবসায়ী আছে, এখানে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যে হয়তো তাদের সহযোগিতা পেলে আমরা ব্যাপারটা আরও সহজভাবে আগায় নিতে পারবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল রংপুর মহানগরের উদ্যোগে আমরা জানি প্রতি বছর ঈদের সময় কিছু অসাধু চালক আছে যারা ভাড়া অতিরিক্ত ভাড়া, যাত্রী হয়রানি অতিরিক্ত ভাড়া হয়। তো আমাদের কাছে কিছু অভিযোগ আসে, অভিযোগের প্রেক্ষিতে আমরা 29 নম্বর ওয়ার্ড ছাত্র দল ব্যবস্থা নেই। রংপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সবুজ ভাইয়ের নেতৃত্বে আমরা তাদের সঙ্গে কথা বলি, চালকদের সাথে আমরা তাদেরকে সতর্ক করি যে অতিরিক্ত ভাড়া বা যাত্রী হয়রানি করা যাবে না। এটা নিয়ে আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হই, তারাও আমাদেরকে কথা দেয় যে পরবর্তীতে তারা আর এইরকম কাজ করবে না। আমরা 29 নম্বর ওয়ার্ড ছাত্র দল দীর্ঘদিন ধরে এখন সামাজিক কাজের সঙ্গে লিপ্ত আছি। রংপুর মহানগর ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল ইসলাম সবুজ ভাইয়ের নেতৃত্বেই আমরা এই কাজগুলো করতেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা এই কাজগুলো করব।